নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের যারা পুরনো বন্ধু তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। কিন্তু যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এই চ্যানেলে বেসিক্যালি মেকআপ ভিডিও নিয়েই চ্যানেলটা, যতগুলো এর আগে ভিডিও করেছি সব মেকআপ ভিডিও নিয়েই করেছি। ডেইলি ব্লগ খুব একটা আমার করা হয়ে ওঠে না, কারণ আমার একটা ছোট্ট বেবি আছে, তো ওকে নিয়ে আমার সারাটা দিন চলে যায়, যার ফলে ডেইলি ব্লগ করা বা ডেইলি ওইরকমভাবে ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না। তো যখন যখন সময় পাই তখন করার চেষ্টা করি। তবে লাস্ট অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ হচ্ছে একটু পার্সোনাল প্রবলেম ছিল কিছু, তাছাড়াও আমার বেবির অন্নপ্রাশন ছিল, তো সেই সমস্ত নিয়ে আমি খুব বিজি ছিলাম বলে অনেক দিন কোনো কি বলবো ভিডিও করা হয়ে ওঠেনি। তো অনেকে আমাকে বলছিল যে কী ব্যাপার, অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেখছি না। তো আজকে একটু সময় পেলাম। এখন থেকে চেষ্টা করব যতটা মানে রেগুলারিটিটা মেনটেন করার, নতুন নতুন ভিডিও আপলোড করার, নতুন নতুন মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করব, যতটা যাতে এতখানি গ্যাপ না পড়ে। আর আগে যে কটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সেগুলোতে আমি কোনো ভয়েস ওভার দিইনি, মানে জাস্ট মেকআপটা আমি করেছিলাম, সেটা আমি ভিডিও নিয়েছিলাম এবং সেটাতে একটা গান দিয়ে আমি এডিট করে সেটা আমি পোস্ট করেছিলাম। তো সেটাতে কিছু প্রবলেম হয়েছে, যেরকম মানে আমাকে অনেকেই মেসেজ করেছিল যে এতে করে কী হয়, প্রোডাক্টগুলো সম্পর্কে খুব একটা, মানে যেহেতু আমি প্রোডাক্টগুলো মুখে বলিনি কোনটা কী প্রোডাক্ট ইউজ করছি, তো সেইগুলো জানতে চেয়েছিল অনেকে যে কী প্রোডাক্ট, বা যদি বলে করি তাহলে সেটা সেই ক্ষেত্রে সুবিধা হয়, বা যদি ভয়েস ওভার দিই সেক্ষেত্রে সুবিধে হয়, তাতে প্রোডাক্টের নামগুলো জানা যায়। আর ওই যেটা হয় আর কি, ফ্রন্ট ক্যামেরা করে যদি ভিডিও করা হয় তো সেই ক্ষেত্রে এই সব নামগুলো উল্টো উল্টো আসে। তো যার জন্য যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে সেটা নিয়ে অনেকের একটু সমস্যা ছিল। তো আমাকে অনেকে বলছিল যে আমি যাতে মেকআপ প্রোডাক্টগুলো মেনশন করে একটা ভিডিও বানাই, তাহলে সেই ক্ষেত্রে সবার পক্ষে বুঝতে সুবিধে হয়। তো তাই জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম। তো মনে হলো যে ভয়েস ওভার দেবো না, তো ডিরেক্ট কথা বলতে বলতে বা ডিরেক্ট প্রোডাক্টগুলোর নাম মেনশন করেই আমি ভিডিওটা তৈরি করি, তাহলে সেক্ষেত্রে সবার পক্ষে বুঝতেও সুবিধে হবে। তো আজকে যে লুকটা আমি ক্রিয়েট করেছি, এটা একটা কি বলবো, গেস্ট লুক বলতে পারো। দিনের বেলা যদি কারোর কোনো ওকেশান থাকে, কোনো বিয়ে বাড়িতেও অনেক সময় দিনের বেলা যেতে হয় ফ্রেন্ডসদের বিয়েতে, বা কোনো বাড়ির কোনো অনুষ্ঠানে তোমরা যদি খুব মানে লাইট একটা মেকআপ করতে চাও বা খুব বেশি হেভি বেস করতে না চাও, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মেকআপ লুকটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেলে বলে বোঝানোর। তো কথা না বাড়িয়ে চলো আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই আর দেখে নিই আজকের এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। শুরু করছি তাহলে আজকের একটা মেকআপ লুক। তো এমনিতে আমার ফেস ক্লিন করাই আছে, তো আমি স্নান করার পরে খুব ভালো করে ফেস ওয়াশ করে তারপর গোলাপ জল স্প্রে করেছিলাম আর সানস্ক্রিন দিয়েছিলাম। তো যেহেতু আমি এখন মেকআপটা স্টার্ট করছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি সানস্ক্রিনটা দিয়েছি, তবুও যদি কোনো ডার্ট বা কিছু থেকে থাকে, তাই জন্য আমি আরেকবার ফেসটাকে নর্মাল ওয়াইপস দিয়ে, ওয়েট ওয়াইপস দিয়ে একবার ক্লিন করে নিচ্ছি। যে কোনো ওয়েট ওয়াইপস দিয়ে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। আর যদি মনে হয় যে না স্কিনে অনেক বেশি নোংরা আছে, তাহলে খুব ভালো করে ফেস ওয়াশ করে নিয়ে বা ডাবল ক্লিনজিং করে নিয়ে মুখটাকে কিন্তু ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। যদি কোনো ডেড সেল থাকে সেক্ষেত্রে তোমরা স্ক্রাব ইউজ করে নিতে পারো। তো আমি ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নিলাম। তো ভালো করে মুখটা ক্লিন হয়ে গেছে, এবার মুখে কিছু নেই। এবার যেটা করব সেটা হলো যে একটা টোনার ইউজ করব। তো আমি যে টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে এটা ল্যাকমি 925-এর ভিটামিন সি ফেশিয়াল মিস্ট। এটা একবার স্কিনে ভালো করে স্প্রে করে নিচ্ছি। যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের স্কিনে ভালো যায়, অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন, সেইভাবে তোমরা
টোনারটা কিন্তু অ্যাপ্লাই করবে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে কিছুটা সময় দিতে হয় স্কিনে ভালো করে অ্যাবজর্ব করার জন্য। তো আমি যেহেতু টোনারটা মাত্র ইউজ করলাম, তো আমি একটু সময় রাখবো এটা। তার মধ্যে কিন্তু মুখে কোনো হাত দেবো না বা কিছু করবো না, বা ড্যাবও করতে হবে না, জাস্ট স্প্রে করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করো যাতে স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, তারপর নেক্সট প্রোডাক্টে যাও। তো হয়ে গেছে, কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, তো এখন মোটামুটি স্কিনে ড্রাই হয়ে গেছে এটা। এবার আমি যেটা ইউজ করব ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজার এক একজনের স্কিনে এক এক রকমের ময়েশ্চারাইজার স্যুট করে, তো যার যেরকম স্কিন টাইপ সেই অনুযায়ী ময়েশ্চারাইজার ইউজ করা ভালো। বিশেষ করে গরমের দিনে তো জেল টাইপ ময়েশ্চারাইজার ইউজ করাই ভালো, বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার যেগুলো থাকে সেগুলো ইউজ করা ভালো। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে, আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি জেনারেলি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আমি নিভিয়া সফট ইউজ করি। এটা আমার স্কিনের জন্য খুব, মানে আমার স্কিনে কেন আমার মনে হয় এটা খুব ভালো একটা ক্রিম। খুব বেশি হেভি বা থিক ময়েশ্চারাইজার না, গরমের দিনেও ইউজ করা যায়। তো আমি এইটা ইউজ করি সবসময়, তো আমি এটাই ইউজ করছি, নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজার। এরকম না যে আমি অন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমার খুব ড্রাই স্কিন, তো খুব তাড়াতাড়ি আমার ড্রাই হয়ে যায়, এবং মেকআপ করলে যেহেতু একটু ড্রাইনেস আসে, তো সেই জন্য আমি চেষ্টা করি এই ক্রিমটাই বেশিরভাগ ইউজ করার। আমি এটাই ইউজ করছি খুব অল্প পরিমাণে, জাস্ট এতটুকু নিয়ে ভালো করে আমি স্কিনে মেখে নেব। আচ্ছা, এবারে ময়েশ্চারাইজার ইউজ করার পর ক্রিমটা কিছুক্ষণ রাখি স্কিনে। ততক্ষণ যেটা করতে হবে সেটা হচ্ছে, শুধু স্কিন ময়েশ্চার করলে তো হবে না, মানে ময়েশ্চারাইজ করলে হবে না, তার সঙ্গে আমাদের লিপসেরও কেয়ার নিতে হবে। তো আমি লিপসের জন্য ইউজ করব ডট অ্যান্ড কির একটা লিপ বাম। এটাতে SPF 50 দেওয়া আছে। তো জেনারেলি আমি যদি দিনের বেলা লিপস্টিক না লাগাই বা বাইরে বেরোতে হয়, তাই সেক্ষেত্রে আমি এই লিপ বামটা ইউজ করি, খুব ভালো। তো এটা আমি অ্যাপ্লাই করছি। এটা বেশ সুন্দরভাবে লিপটাকেও হাইড্রেটেড রাখে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে SPF 50 আছে এর মধ্যে। তো গরমের দিনে যখন খুব রোদে আমরা বাইরে বেরোই, সেক্ষেত্রে ঠোঁটেও ট্যান পড়ার একটা কিন্তু প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা SPF যুক্ত লিপ বাম কিন্তু ইউজ করতে পারো। আদারওয়াইজ যে কোনো লিপ বামই তোমরা ইউজ করতে পারো, কিন্তু ঠোঁটটাকেও কিন্তু হাইড্রেটেড রাখাটা একই রকমের ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে নেক্সট স্টেপে যাচ্ছি। এবার ইউজ করব প্রাইমার। আমি এখানে ইউজ করছি ফরএভার 52 এর একটা প্রাইমার। এটা হচ্ছে ফরএভার 52 এর পোর প্রাইমার। তো জেনারেলি কি হয়, আমার যেহেতু বললাম আমার ড্রাই স্কিন, তো সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ডিউই ফিনিশের বা ডিউই প্রাইমার যেগুলো থাকে সেগুলো ইউজ করি। কিন্তু যেহেতু কিছুদিন ধরে তো আমি দেখতে পাচ্ছি আমার এই দিক দিয়ে ভীষণ বড় বড় ওপেন পোর্স হচ্ছে, দেখতে পাবে। যাই হোক, তো সেইটার জন্য আমি ভাবলাম যে আজকে এটা ইউজ করি। এটা আমি নতুন কিনেছি, তো একবার ইউজ করে দেখি এটা কীরকম। ফরএভার 52 এর প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো, এই যে আমি খুলিও দিই একদম নতুন। তো এমনিতেই সব প্রোডাক্টই ভীষণ ভালো, এটা নিয়ে তো বলার কিছু নেই। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। ঠিক এতটুকু কোয়ান্টিটি নিয়েছি, দেখো একদম অল্প, জাস্ট যেগুলো জায়গায় আমার ওপেন পোর্স আছে সেই জায়গাগুলোতেই কিন্তু আমি অ্যাপ্লাই করব। বা খুব ইনস্ট্যান্টলি মনে হলো যে স্কিনটা যেন স্মুথ হয়ে গেল, খুব ভালো। বাকি যেটুকু থাকবে সেটুকু পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আচ্ছা, তো প্রাইমার ইউজ করার পরে এবার যেটা আমি ইউজ করব, যাতে আমার স্কিনটা খুব বেশি ড্রাই না মনে হয়, তার জন্য আমি একটা ইলুমিনেটর ইউজ করব, মানে একটা স্ট্রোব ক্রিম ইউজ করব। তো আমি আজকে যে স্ট্রোব ক্রিমটা ইউজ করব সেটা হচ্ছে রিকোডের স্ট্রোব ক্রিম। এটা হচ্ছে রিকোডের স্ট্রোব ক্রিম। এটার কোনো শেড গোল্ড। তো এটা আমি জাস্ট 1 পাম্প, জাস্ট এতটুকু
ইউজ করব। যেহেতু ওই যে বললাম আমার যেহেতু ড্রাই স্কিন, তো সব মেকআপ টেকআপ করার পরে প্রচণ্ড ড্রাই মনে হয়, তার জন্য যাতে স্কিনে একটা সুন্দর শাইন থাকে, একটা গ্লো থাকে, তার জন্য আমি একটু হলেও স্টোভ ক্রিম ইউজ করি। তো রিকোডের এই স্টোভ ক্রিমটা ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে, আমি বেশ কদিন ধরে এটা ইউজ করছি। তো এইটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট একটা সুন্দর শাইন দেয় এটা। কিন্তু খুব বেশি চাঙ্কি নয়, প্রচণ্ড চকচকে একটা ব্যাপার করে না, কিন্তু বেশ সুন্দর স্কিনটাকে একটা হাইড্রেশন দেয়। খুব যে ড্রাই ব্যাপারটা বা ড্রাইনেস যাদের ভীষণ থাকে, সেই ড্রাইনেসটাকে কিন্তু সুন্দরভাবে কাটিয়ে দেয়। তো এটা আমার খুব পছন্দের একটা স্টোভ ক্রিম, এটা ইউজ করতে পারো এবং অ্যাফোর্ডেবল প্রাইস, খুব ভালো। ওকে, আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে আমার স্কিনে যেহেতু অনেক পিগমেন্টেশন আছে, ডার্ক স্পটস আছে, বিশেষ করে আমার প্রচণ্ড ডার্ক সার্কেলসের প্রবলেম আছে। তো এই ডার্ক সার্কেলগুলো এবং এই যে ছোটো ছোটো কিছু স্পটস আছে, এগুলোকে কভার করার জন্য আমি একটা কারেক্টার ইউজ করব। এটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার ফ্রম কে বিউটি। তো এই কালার কারেক্টারটা আমি ইউজ করছি। ডার্ক স্পটস, ডার্ক এরিয়াস যেগুলো আছে, যেমন এই যে আমার প্রচণ্ড ডার্ক সার্কেলের প্রবলেম, তোমরা আগের ভিডিওতেও দেখবে আমার ভীষণ ডার্ক সার্কেলের প্রবলেম, কিছুতেই কিছু হয় না, অনেক কিছু করি বাট হয় না, মানে বিশেষ করে যখনই একটু চাপ পড়ে যায় বা ঘুম ঠিক মতন হয় না, তখন এগুলো আরও বেশি করে ফুটে ওঠে। তো যাই হোক, তো আমি অল্প অল্প করে যেগুলো যেগুলো জায়গায় মনে হচ্ছে প্রবলেম আছে, আমি একটু অল্প অল্প করে ইউজ করে নিলাম। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে পুরোটা ব্লেন্ড করব। তো বিউটি ব্লেন্ডার আমি ইউজ করছি এখানে ফরএভার 52 বিউটি ব্লেন্ডার। এটা দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, হয়ে গেছে, কারেক্টারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এইবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি একটা দিনের বেলা যদি কোথাও কোনো ইনভিটেশন থাকে বা দিনের বেলা যদি কোথাও বেরোতে হয়, তাহলে সেরকম একটা মেকআপ যেহেতু আমি শেয়ার করছি, তো সেই ক্ষেত্রে আমি খুব বেশি ফুল কাভারেজ কোনো ফাউন্ডেশন ইউজ করব না। খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা মোটামুটি খুব ভালো একটা ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে মামা আর্থের গ্লো সেরাম ফাউন্ডেশন ভিটামিন সি। এটা হচ্ছে যারা খুব বেশি মেকআপ করে না, যারা মেকআপ করে না, মানে দিনের বেলা অনেক সময় আমাদের ইচ্ছাও করে না যে অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি, তো সেই ক্ষেত্রে খুব লাইট একটা বেস যদি ক্রিয়েট করা যায়, তাহলে সেই ক্ষেত্রে মেকআপটা হেভিও মনে হয় না এবং মনেও হয় না যে মেকআপ করা। হ্যাঁ, তো সেরকম একটা প্রোডাক্ট বলতে পারো। এটা নর্মাল একটা লাইট কভারেজের মেকআপ, এই মেকআপটা আর কি, মানে এই ফাউন্ডেশনটা। তো সেটা আমি এই হাতের মধ্যে অল্প একটু জাস্ট 1 পাম্প নিয়ে এভাবে একটু স্প্রেড করে নিলাম। এইবার আমি আঙুল দিয়েই জাস্ট ডট ডট করে অল্প অল্প করে অ্যাপ্লাই করব। অবশ্যই গলাতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু মুখের কালার আর গলার কালারটা আলাদা হয়ে যাবে। এটা খুব একটা লাইট ওয়েটের একটা ফাউন্ডেশন, দিনের বেলা টুকটাক কোথাও বেরোচ্ছ বা কোনো ইনভিটেশন আছে, হেভি মেকআপ করতে চাইছো না, তার জন্য কিন্তু এটা খারাপ হবে না এবং খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে ভালো, মোটামুটি ভালো, খুব ভালো বলবো না বাট ভালো। তো এইটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ডিং হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে যে কনসিলার ইউজ করব। কনসিলার ইউজ করব হচ্ছে রিকোডের কনসিলার ইউজ করছি এটা। এই যে রিকোডের কনসিলার, এটার শেড হচ্ছে 04 মিডিয়াম, 04 মিডিয়াম এটার শেড নাম্বার। এইটা আমি অ্যাপ্লাই করছি। এটা আমি অ্যাপ্লাই করব খালি আমার এই চোখের চারিধারে, কারণ হচ্ছে এই জায়গাগুলোতেই আমার মেনলি খুব প্রবলেম। তো এটা আর যেগুলো হাইলাইটেড থাকে স্কিনের পার্টস, সেগুলো জায়গায়, যেগুলো জায়গা স্কিনে আর কি হাইলাইট করতে হয়, তো সেই সব জায়গায় কিন্তু খুব অল্প করে, মানে খুব অনেক করবো না, জাস্ট আমি একবারই ওই ইয়েটা নিয়েছিলাম। আর কোনো আরও তার মধ্যে যতটুকু প্রোডাক্ট করতে চাই সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি। এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এবার। কনসিলারটা ব্লেন্ড করে দিয়েছি খুব ভালো করে। যখন আমরা খুব লাইট ওয়েটের কোনো ময়শ্চারাইজার বলতে পারবো, যাই হোক ফাউন্ডেশন যদি ইউজ করি, মানে যেটা লাইট টু মিডিয়াম কাভারেজ দেয়, তো সেই ক্ষেত্রে তো ডার্ক স্পটসগুলো তো সেরকমভাবে কাভার হয় না। তো কারেক্টার দিয়ে যতখানি কভার করা যায়, আদারওয়াইজ যদি একটা ভালো কনসিলার ইউজ করা যায় তাহলে কিন্তু হয়ে যায় কাজ। বা যদি ফাউন্ডেশন স্কিপ করতে চাও সেটাও করতে পারো, যদি একটা ভালো কাভারেজের মিডিয়াম টু ফুল কাভারেজের যদি কোনো কনসিলার ইউজ করো সেটাও কিন্তু তাতেও কিন্তু হয়ে যায়। তার দিনের বেলার জন্য কিন্তু এনাফ, এর থেকে বেশি প্রোডাক্টের কিন্তু প্রয়োজন খুব একটা পড়ে না। আর যদি কিছুটা ডার্ক স্পটস বা কিছুটা যদি পিগমেন্টেশন দেখাও যায় বাইরে থেকে, সেটাও কোনো প্রবলেম নেই। সবসময় তো আমাদের ওরকমভাবে সব কিছু কভার করে হেভি মেকআপ করা সম্ভব হয় না, এবং সেটা ভালোও লাগে না দেখতে সবসময়। তো ডেলি বেসিসের জন্য কিন্তু টুকটাক যদি স্কিনের ফ্লসগুলো যদি দেখাও যায়, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না, আমার সেটা মনে হয়। তো যাই হোক, আমার কিন্তু পুরো ডার্ক সার্কেলসগুলো কিন্তু একদম যে কভার করে গেছে তা কিন্তু নয়, এখনও কিছুটা কিন্তু বোঝা যাচ্ছে, বাট ঠিক আছে, আমি ওকে ভিত্তিক, কেন কি এইটুকু দেখা যাক, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমার মানে মেকআপটা যেন খুব বেশি হেভি না হয়, যেহেতু একটা দিনের বেলার মেকআপ আমি লুক দেখাচ্ছি, তার জন্য আমি আর কিন্তু এর থেকে বেশি কভারেজ আমার দরকার নেই। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে যে ব্লাশ, যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। ব্লাশ ইউজ করলে না অটোমেটিক্যালি স্কিনটা যেন গ্লো করতে থাকে, তাই না? মনে হয় খুব ভালো লাগছে স্কিনটা দেখতে। তো যারা একদমই মেকআপ ইউজ করে না তারাও কিন্তু মনে হয় ব্লাশটা ইউজ ঠিকই করে। তো যাই হোক, আমি যে ব্লাশটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে রিকোডেরই একটা মুজ ব্লাশার। এটা শেড নাম্বার হচ্ছে 02 1 more time, 02 1 more time রিকোডের। তো এটা জাস্ট 1 পাম্প অগেইন আমি ইউজ করছি। নিয়ে হাতের মধ্যে ভালো করে আগে একটু স্প্রেড করে নেব, নিয়ে অ্যাপ্লাই করব। এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা ভীষণ একটা সুন্দর ব্লাশার, মানে খুব লাইট পিঙ্কিশ একটা টোন, খুব বেশি মনেও হয় না, এবং স্কিনে খুব সুন্দর একটা ফিনিশিং দেয়, খুব সুন্দর একটা গ্লো দেয়। সুন্দর একটা পিঙ্কিশ টোন প্রোভাইড করে। তো আমার খুব ভালো লেগেছে এই ব্লাশারটা। রিকোডেরও সব প্রোডাক্টই খুব ভালো, মোটামুটি আমি যে কটা ইউজ করেছি সে কটা, মানে আমি যেগুলো আমার কাছে যে কটা আছে সে কটা আমি তোমাদের দেখালাম। আমার তো বেশ ভালো লেগেছে। তো হয়ে গেল, দেখো ব্লাশার দেওয়া হয়ে গেছে, স্কিনে কিন্তু একটা গ্লো আছে। তো এটা থাকবে। তো এর থেকে বেশি আমি আর কোনো প্রোডাক্ট ইউজ করবো না। এবার যেটা করব সেটা হচ্ছে আমি স্কিনটাকে এবার পাউডার দিয়ে সেট করব। তো আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে, আমি কোনো লুজ পাউডার ইউজ করব না। যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা ফরএভার 52 এর একটা
কম্প্যাক্ট। এটা হচ্ছে 2-way কেক। এটার শেড নাম্বার হচ্ছে A004CD। A004CD। এটা দিয়ে আমি জাস্ট একটু যে ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করছি সেটাকে জাস্ট একটু সেট করে নেব। জাস্ট ডাস্ট অফ করে নিয়ে অল্প করেই কিন্তু জাস্ট অ্যাপ্লাই করতে হবে। খুব বেশি পাউডার ইউজ করলে কিন্তু আবার ওই স্কিনটা বেশি ম্যাট হয়ে যাবে এবং তখন কিন্তু আবার কেকি হয়ে যায় মেকআপটা। তো সেই জন্য অল্প পরিমাণে নিয়ে জাস্ট যেগুলো যেগুলো জায়গায় আমার মনে হয় যে ঘাম হয় সেগুলো জায়গায় একটু ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর ক্রিজ যেগুলো জায়গায় পড়ে মানে চোখের নিচটা, চোখের ওপরটা, এইসব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর সাথে একটুখানি গলাতেও অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করব খুব হালকা করে। তো যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে মার্সের একটা প্যালেট ইউজ করছি। প্যালেটটার নাম মুম্বাই। এটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। এই প্যালেটটা আমি ইউজ করি, বেশ শেডগুলো মোটামুটি ভালো এবং এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কন্টুরও করা যায়, হাইলাইটারও আছে, আবার ব্লাশও আছে, আবার আইশ্যাডোও আছে এবং এটাতে গ্লিটার আইশ্যাডোও আছে, আবার ম্যাটও আছে। এই হচ্ছে প্যালেটটা। তো এটার থেকে আমি প্রথমে একদম একটা নিউড শেড নিয়ে বেসটা করব চোখের। এমনিও আমি খুব বেশি আই মেকআপ জেনারেলি খুব কমই করি। কোনো বিয়েবাড়ি না থাকলে বা সেরকম কোনো অনুষ্ঠান না থাকলে আই মেকআপ খুব কম করি। জাস্ট একটা কালার জাস্ট অ্যাপ্লাই করি যাতে করে ওই মেকআপ ইউজ করার পরে পুরো মুখটা ফ্ল্যাট লাগে, সেটা যাতে না মনে হয়, চোখটা যাতে একটু আলাদা মনে হয়। এই একটা চোখকে একটা ডেফিনেশন দেওয়ার জন্য জাস্ট অ্যাপ্লাই করি। তো আমি আজকে অ্যাপ্লাই করব হচ্ছে এই ব্রাউন শেডটা। ওই একই ব্রাশ দিয়েই আমি জাস্ট আউটার কর্নার থেকে ইনার কর্নারে ব্লেন্ড করব। তো এই কালারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আর একটু ডার্ক শেড নেব। এই শেডটা নেব, সেম ব্রাশ দিয়ে আবার আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করব। এই ডার্ক শেডটা দিয়ে আমি আন্ডার আইতেও এটাই অ্যাপ্লাই করব। আউটার কর্নারটায় এই ডার্ক শেডটা অ্যাপ্লাই করছি। আর ইনার কর্নারটায় আমি লাইট শেডটা অ্যাপ্লাই করব, যেটা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, লাইট ব্রাউন কালারটা সেটা। ব্যাস হয়ে গেল। এবার ওই আগের ব্রাশটা দিয়ে ভালো করে পুরোটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। পুরো এই আইশ্যাডোটা ব্লেন্ড করে দেওয়ার পরে যে মিডল পার্টটা চোখের এই জায়গাটা আমি একটা গ্লিটার ইউজ করছি এই প্যালেট থেকেই। এই শেডটা, এই একটা গোল্ডেন কালারের এই শেডটা দিয়ে জাস্ট আঙুল দিয়েই কিন্তু এই মিডল পার্টটায় আমি অ্যাপ্লাই করছি। এটা কিন্তু সবসময় ইউজের জন্য, নিজেদের ইউজের জন্য কিন্তু খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট, বেশ ভালো পিগমেন্টেড প্যালেট। যারা নিজেদের জন্য মেকআপ প্রোডাক্ট কিনতে চাও তাদের জন্য কিন্তু, এবং অ্যাফোর্ডেবল রেঞ্জে যদি কোনো মেকআপ মানে কোনো আইশ্যাডো প্যালেট চাও তাহলে কিন্তু এই মার্সের কিন্তু প্রত্যেকটাই, এটার আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, মুম্বাই আছে, কলকাতা আছে, ব্যাঙ্গালোর আছে, এরকম আরও কিছু আছে। হ্যাঁ, তো আমি এটা নাইকা থেকেই পারচেস করেছিলাম। তো নাইকাতে কিন্তু মার্সের এই প্যালেটের আরও অনেকগুলো ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারো।
তো এই যে চোখের মিডল পার্টটা আমি জাস্ট একটু হালকা গ্লিটার অ্যাপ্লাই করে নিলাম, স্ট্রোকটা যাতে খুব বেশি ম্যাক না লাগে, যাতে শাইনি এফেক্ট এবং ডিউই লুক যেহেতু ক্রিয়েট করছি সেই জন্য। হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আইব্রাউজটাকে করে নেব। আইব্রাউর জন্য আমি ইউজ করব হচ্ছে, এটা হচ্ছে পিএসির একটা আইব্রো ডিফাইনার প্যালেট। এর মধ্যে এই যে এর মধ্যে 4টে কালার আছে এবং একটা ব্রাশও আছে স্পুলি দেওয়া। এই যে একদিকে স্পুলি, একদিকে হচ্ছে অ্যাঙ্গেলড ব্রাশ আইব্রো ডিফাইন করার জন্য। তো এর থেকে আমি যে ডার্ক ব্রাউন কালারটা, এই কালারটা এটা নিয়ে আমি আইব্রোটাকে ফিল করব। খুব বেশি কিন্তু আইব্রো ড্র করব না, জাস্ট ফিল করব। যেগুলো যেগুলো জায়গা ফাঁকা ফাঁকা থাকে সেগুলো জায়গাকে জাস্ট আমি একটু ফিল করে নেব। তো আইব্রোটাকে ফিল করে নেওয়ার পরে এই পেছনে যে স্পুলিটা আছে এটাকে জাস্ট একটু ব্রাশ করে নেব, যাতে করে পুরো প্রোডাক্টটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হয়। হয়ে গেল। এবার যেটা করব, সরি আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাবে, সেটা হচ্ছে আমার বেবি, ও সারাক্ষণই এরকম কথা বলতে থাকে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু কাজল অ্যাপ্লাই করব। এটা হচ্ছে নাইকার কাজল আমি অ্যাপ্লাই করছি, রক দ্য লাইন ব্ল্যাক। হ্যাঁ, এটা যেটা করবো সেটা হচ্ছে যে চোখে ওপরটা ওয়াটার লাইন যেটা থাকে সেই জায়গাটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করব। চোখের ওপরের যে ওয়াটার লাইনটা থাকে সেটাকে করেছি, আর নিচে জাস্ট হালকা করে নিচেও একটু অ্যাপ্লাই করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে একটু স্মাজ করব নিচটা। তো আমি ওই মুম্বাই প্যালেটটার থেকে এখানে একটা ব্ল্যাক শেড আছে, ওটা নিচ্ছি জাস্ট অল্প পরিমাণে। একটা বুলেট ব্রাশ দিয়ে নিচটাকে একটু স্মাজ আউট করব। জাস্ট অল্প করে প্রোডাক্ট নিয়ে করব। একইভাবে এই চোখটাও করে নিচ্ছি। হয়ে গেছে, কাজলটা স্মাচ করে দিয়েছি। এবার আই মেকআপটা কমপ্লিট করব মাস্কারা দিয়ে। মাস্কারা আমি এখানে অ্যাপ্লাই করবো ফরএভার 52 এর মাস্কারা। এটা হচ্ছে এক্সেল ল্যাশ ভলিউম মাস্কারা, দিস ওয়ান। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এটা আমার নিউ পারচেজ। ওয়াও, খুব ভালো। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাই। আমি মুম্বাই প্যালেটটা থেকে এই পিঙ্ক ব্লাশটা নিয়ে আমি আরেকবার জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে নিলাম। এবার পুরো মেকআপটাকে সেট করব। সেট করার জন্য আমি ইউজ করব মেকআপ ফিক্সার, সেটা হচ্ছে ফরএভার 52 এর এই মেকআপ ফিক্সারটা। তো
পুরো মেকআপটা হয়েই গেছে। এবার লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিক আমি ইউজ করছি এখানে ফেসেস কানাডার একটা লিপস্টিক, লিপ ক্রেয়ন। এটার শেড নাম্বার হচ্ছে রেড বুকে 18। এই যে ভীষণ সুন্দর একটা রেড কালার, ভীষণ সুন্দর, and I just love this color. Wow, খুব সুন্দর। ফেসেস কানাডার এই পার্টিকুলার এই লিপ ক্রেয়নের প্রত্যেকটা শেডই মোটামুটি আমার খুব পছন্দের। তো এর আগে আমি একটা ইউজ করতাম, এটা রেড বুকে, এটা তোমরা নিতে পারো, খুব সুন্দর একটা রেড কালার। এর সঙ্গে আমি যেটা করব, ওই যে বললাম আগে আমি এই লিপ শেডটা খুব ইউজ করতাম, সবসময় প্রায় ইউজ করতাম। এটা আমার খুব পছন্দের একটা ব্রাউন শেড। এটার শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল কোকো 12। এই যে, তো এইটা অলমোস্ট শেষই, এই যে শেষই। আমি এটা ইউজ করি, তো তবু আমি এটার থেকে একটা লিপ ব্রাশ দিয়ে, এটার থেকে এই কালারটা নিয়ে আমি লিপস্টিক ব্রাশ দিয়ে আমি এটা অ্যাপ্লাই করছি। সুন্দর একটা ক্রিমি ম্যাট লিপস্টিক এগুলো। তো এই গেল। এবার যেটা হচ্ছে সেটা পুরো লুকটাকে কমপ্লিট করতে হবে। তো আমি চটপট করে জুয়েলারি আর টিপ পরে ফেসটা কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার ফুল লুক। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আমি আশা করি সমস্ত প্রোডাক্টগুলো ডিটেল তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। তো তোমরা যদি এরকম একটা লুক ক্রিয়েট করো দিনের বেলা কোনো অনুষ্ঠানের জন্য, তাহলে মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের আর নতুন কীরকম ভিডিও দেখতে চাও বা কীরকম মেকআপ লুক তোমরা দেখতে চাও সেটা, বা যদি তোমাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকে বা যাই থাকুক না কেন, কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তো জানিও। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, আজকে যেহেতু আমি স্ট্রোব ক্রিম ইউজ করেছিলাম এবং যতটা সম্ভব চেষ্টা করেছি মেকআপটাকে একটু কি বলবো, একটু সাটল রাখার, শিমারি রাখার, মানে শিমারি ইন দ্য সেন্স সাটল রাখার চেষ্টা করেছিলাম। তো সেই জন্য আমি কিন্তু আলাদা করে আজকে কোনো হাইলাইটার ইউজ করিনি। তো তোমরা যারা হাইলাইটার পছন্দ করো তারা কিন্তু হাইলাইটারও ইউজ করতে পারো। তো এই ছিল আমার পুরো লুকটা। সবাই জানিও কিন্তু অবশ্যই কীরকম লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।